নমস্কার, ডক্টর এমিলি ব্যানার্জি, মেডিকেল জেনেটিসিস্ট, আইএফএম। সেদিনকে একজন পেশেন্ট এসে আমায় বলছেন, ম্যাডাম 4 বার একদম শুরুর দিকে প্রেগনেন্সি এসে চলে গেল, 6 থেকে 7 সপ্তাহ, সব পরীক্ষা করিয়েছি, সবাই বলছেন সব রিপোর্ট ঠিক আছে, তাহলে হচ্ছে কেন এটা বারবার? সব রিপোর্ট যখন ঠিক আছে। তো তখন আমি বোঝাতে চেষ্টা করলাম মূল কারণগুলো, যেমন ইউটেরাইন স্ট্রাকচার অ্যাবনর্মালিটি নেই, এন্ডোক্রাইন প্রবলেম নেই, অটোইমিউন প্রবলেম নেই, ভিটামিন ডি ইনফেকশন প্রবলেম নেই। তাহলে যখন বারবার প্রেগনেন্সিগুলো লস হয়েছে 6 থেকে 7 সপ্তাহে, আমাদের বোধহয় জেনেটিক প্রবলেমটা দেখা দরকার। এক তো দরকারি ছিল যদি আমরা প্রোডাক্ট অফ কনসেপশনটাকে নিয়ে ক্রোমোজোমাল মাইক্রোঅ্যারে করে দেখতে পারতাম যে তাতে ক্রোমোজোম নাম্বারে কোনো ডিলিশন, ডুপ্লিকেশন, নাম্বারের এদিক ওদিক আছে কি না। তো ওনার ক্ষেত্রে সেটা দেখা হয়নি ফুলবাড়ি। তো আমরা কি সাজেস্ট করলাম আইএফএম থেকে যে আপনারা দুজনের ক্যারিওটাইপিংটা করিয়ে নিয়ে আসুন। ক্যারিওটাইপিংয়ে পাঠানো হলো স্যাম্পল হাজব্যান্ড আর ওয়াইফে। এবার দেখছি ট্রান্সলোকেশন আছে। এবং ট্রান্সলোকেশন কি বস্তু বলুন তো? ট্রান্সলোকেশন দুটো ক্রোমোজোম তার মধ্যে পার একটার থেকে আর একটাতে চলে এসছে। এখন ক্রোমোজোমের মধ্যে সাধারণত রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন হয়, মানে কিছু কিছু ক্রোমোজোমের মাথাটা খুব ছোট আর একটা বড় আর্ম, এগুলোর মধ্যে যদি ট্রান্সলোকেশন হয় আমরা বলি রবার্টসোনিয়ান। আর যদি দু ধরনের ক্রোমোজোমের মধ্যে ট্রান্সলোকেশন হয় আমরা বলি রেসিপ্রোকাল। তো এইখানে তারা তো একটু অসুস্থ নয়, তারা একদম ঠিকঠাক। ব্যালেন্স ট্রান্সলোকেশন হয়। ব্যালেন্স ট্রান্সলোকেশন মানে কোনো জিন হারিয়ে যাচ্ছে না, কোনো জিনের গেন হচ্ছে না, কিন্তু পার্ট এক্সচেঞ্জ হয়েছে। এই ক্ষেত্রে প্রবলেমটা কি হতে পারে? 30 থেকে 40% ক্ষেত্রে হতে পারে যখন গ্যামেট তৈরি হচ্ছে তখন সেখানে অ্যানুপ্লয়েডি চলে আসছে এবং অ্যানুপ্লয়েডির জন্য মিসক্যারেজে লিড করছে। আবার আমরা এরকমও কেস পাই যেখানে ধরুন একটাই ক্রোমোজোম, 13 নম্বর ক্রোমোজোম, আরেকটা 13 ওটার ঘাড়ে গিয়ে ট্রান্সলোকেটেড হয়ে বসে গেছে। হোমোলোগাস মানে একই নাম্বারের ক্রোমোজোমের মধ্যে ট্রান্সলোকেশন। এই ক্ষেত্রে কিন্তু যেটা হবে যে কোনো দিনই আমরা অ্যানুপ্লয়েড ছাড়া গ্যামেট পাবো না। মোটামুটি 100% অফ দ্য কেসেস এখানে প্রেগনেন্সিতে মিসক্যারেজ হবে, কনজেনিটাল অ্যাবনর্মালিটিস আসবে। সুতরাং এখানে আমাদের অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ অপশন নিয়ে ভাবতে হবে। কিন্তু যদি ব্যালেন্স ট্রান্সলোকেশন পাই, যেটা কিনা রেসিপ্রোকাল বা রবার্টসোনিয়ান, মানে দুটো আলাদা নাম্বারের ক্রোমোজোমের মধ্যে, সেখানে কিন্তু 50 থেকে 60% একটা চান্স থাকছে যে নর্মাল বেবি আমরা পেলেও পেতে পারি। সেখানে আমাদের প্রিনেটাল ডায়াগনোসিস দিয়ে যেতে হবে। আরও গাইডের জন্য আমাদের আইএফএমে আসুন, আমরা এখানে আছি।